আজ আমি আপনাদের জন্য 1 কাপ চিড়ে আর বাঁধাকপি দিয়ে দারুণ সুস্বাদু একটি রেসিপি নিয়ে চলে এসেছি। বন্ধুরা, চিড়ের অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন, কিন্তু আজকের রেসিপিটা সবথেকে সেরা হতে চলেছে। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, মিঠু সেভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি 1 বাটি চিড়ে নিয়েছি। চিড়েটাকে এখন খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর এখানে দেখুন, এই চিড়েগুলো কিন্তু খুব পাতলা। যদি মোটা চিড়ে হয় তাহলে কিন্তু 10 মিনিট ভিজিয়ে রাখতে হবে। চিড়েগুলো ধোয়ার জন্য এখানে একটা বোল নিয়েছি, তার উপরে ছাঁকনি বসিয়ে নিয়েছি, তাহলে চিড়েগুলো ধুতে সুবিধে হবে। ছাঁকনির মধ্যে চিড়েগুলো ঢেলে দিয়ে ওপর থেকে বেশি করে জল দিয়ে ধুয়ে নেব। এখানে দেখুন, চিড়েগুলোকে কিন্তু আমি একটু ডলে ধুয়ে নিচ্ছি, তাহলে নোংরাটা ভালোভাবে বেরিয়ে যাবে। এরপর ছাঁকনিটা তুলে নিয়ে জলটা ঝরিয়ে নেব। আবার আমি ওপর থেকে ভালো জল ঢেলে দেব। দেখুন, এইভাবে চিড়েটা ধুয়ে নিলে একদম পরিষ্কার হয়ে যায়। আর চিড়ের মধ্যে যদি 2-1টা ধান থাকে সেটা তুলে ফেলে দেবেন। এখানে দেখুন, আমি ধানগুলো তুলে ফেলে দিয়েছি। এখানে দেখুন বন্ধুরা, জলটা খুব ভালোভাবে ঝরিয়ে আমি একটা থালার মধ্যে ঢেলে দিলাম। তারপর হাত দিয়ে একটু ছড়িয়ে দেব, তাহলে খুব সুন্দরভাবে ঝরঝরেও হয়ে যাবে আর নরমও থাকবে। এরপর নিয়ে নেব আমরা বাঁধাকপি। এখানে 1 কাপ পরিমাণে বাঁধাকপি আছে, 1 কাপ চিড়ে 1 কাপ বাঁধাকপি। আর এখানে দেখুন, বাঁধাকপিগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। বাঁধাকপিটা যাতে তাড়াতাড়ি নরম হয় তার জন্য নুন মাখিয়ে রাখবো। অল্প করে দিয়েছি, এবার ভালোভাবে মাখিয়ে রাখতে হবে, কারণ এখনের বাঁধাকপি খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয় না, শক্তই থেকে যায়। এখানে দেখুন, নুনটা খুব ভালোভাবে মাখিয়ে এবার রেখে দেব। এখানে দেখুন বন্ধুরা, চিড়ের মধ্যে কিন্তু 1 ফোঁটাও জল নেই, আর কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এখন এই চিড়েগুলোকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব। এখন এই চিড়েগুলোকে খুব ভালোভাবে মেখে তারপর ডোয়ের আকারে তৈরি করে নেব। বন্ধুরা, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এইখানে দেখুন কত সুন্দরভাবে চিড়েটাকে আমরা মেখে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দেব আলু। তার জন্য আমি আগে থেকে একটা আলু ভালোভাবে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। এখন গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আপনারা চাইলে হাত দিয়েও চটকে নিতে পারেন, তবে গ্রেট করে দিলে আলুটা খুব সুন্দরভাবে চিড়ের সাথে মিশে যাবে। এখানে দেখুন বন্ধুরা, আলু পুরোটাই গ্রেট করা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কিছু সবজি অ্যাড করব। এখানে আমি 1/2 কাপ পরিমাণে ক্যাপসিকাম নিয়েছি, আর ক্যাপসিকামটাকে কিন্তু গ্রেট করে দিতে হবে। এরপর খুব ভালোভাবে ক্যাপসিকামটা হাতের মধ্যে নিয়ে এইভাবে চেপে চেপে ক্যাপসিকামের থেকে জলটা বার করে দিতে হবে। একদম ঝরঝরে হওয়া ভীষণ জরুরি, সেটা অবশ্যই আপনারাও খেয়াল রাখবেন। এখানে দেখুন পুরো ঝরঝরে হয়ে গেছে, দিয়ে দিলাম আলুর মধ্যে। এরপর নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণে গ্রেট করা গাজর। গাজরের থেকেও পুরো জলটা আমরা বার করে দেব। একই পদ্ধতিতেই কাজটা করতে হবে, কারণ ড্রাই হওয়া ভীষণ জরুরি। এখানে দেখুন গাজরটাও পুরো শুকনো করে নিয়েছি, দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব একটা ছোট্ট সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকেও গ্রেট করে নিয়েছি, আর পেঁয়াজের জলটাকেও কিন্তু চিপে ভালোভাবে বার করে নেব। আপনারা যদি পেঁয়াজটা না দিতে চান তাহলে নাও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। এখানে দেখুন বন্ধুরা, পেঁয়াজটাও দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব বাঁধাকপি। বাঁধাকপিটাও কিন্তু খুব ভালোভাবে চিপে জলটা বার করে নিতে হবে, এই কারণেই নুন দিয়ে নরম করে নিয়েছি। সব সবজিগুলোই কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন, তাহলেই দেখবেন সবজিগুলো খুব সুন্দরভাবে মিশে যাবে। আজকের এই বাঁধাকপি আর চিড়ের রেসিপিটা বন্ধুরা এতটাই টেস্টি হয়, আপনারা তৈরি না করলে কিন্তু বুঝতেই পারবেন না। পুরো বাঁধাকপিটা দেওয়া হয়ে গেছে, আর আপনাদের দেখিয়ে দিচ্ছি যে বাঁধাকপির থেকে কতটা জল বেরিয়েছে। এখন এর মধ্যে ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, দিয়ে দিচ্ছি। আর 1/2 ইঞ্চি আদা গ্রেট করে রেখেছিলাম, আদাটাও দিয়ে দিলাম। এর মধ্যে টেস্টটা বাড়ানোর জন্য ঘরেই আমি বাদাম ভেজে রেখেছিলাম, গুঁড়ো করে দিয়ে দিলাম।
যেহেতু আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, তাই দুটো শুকনো লঙ্কা একটু বড় বড় টুকরো করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। আপনাদের ঘরে যদি চিলি ফ্লেক্স থাকে তাহলে সেটাও দিতে পারেন। আর 2 চামচ পরিমাণে ধনেপাতা দিয়ে দিয়েছি। এখানে দেখুন বন্ধুরা, যে জুসটা আছে এটা দিয়ে কিন্তু আটা মাখা যাবে, কিংবা স্যুপ বানাতেও কিন্তু কাজে লাগে। তার জন্য ফ্রিজে রেখে দিতে হবে। এরপর এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি চাট মশলা, এখানে 1 টিস্পুন আছে। তারপর দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো 1/2 টিস্পুন। এর মধ্যে এখন 1/2 টিস্পুন গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি, কারণ এটা দেওয়া ভীষণ জরুরি। না দিলে টেস্টটাও বাড়বে না আর সেন্টটাও ভালো আসবে না। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। অবশ্যই খেয়াল রাখবেন যে বাঁধাকপির মধ্যেও কিন্তু অল্প নুন দিয়েছিলাম। আর বাইন্ডিংয়ের জন্য 1 টেবিল স্পুন মতো নিয়ে নিয়েছি বেসন। এই বেসনটা দিলে খুব ভালোভাবে বাইন্ডিংয়ের কাজটা করবে। এখন খুব ভালোভাবে মেখে নিতে হবে। তার জন্য হাত তো লাগাতেই হবে, হাত লাগানো ছাড়া ভালোভাবে মাখাই যাবে না। এবার দেখুন খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটা অন্তত একবার তৈরি করে খেয়ে দেখবেন, দেখবেন আপনাদের আবারও বানাতে ইচ্ছে করবে। আর যেহেতু এর মধ্যে আলু দেওয়া আছে আর সব রকম সবজি আমি দিয়েছি, বাচ্চারা কিন্তু এমনিতে বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম এগুলো কিছুই খেতে চায় না। তাই এইভাবে যদি তৈরি করে দেওয়া যায় তাহলে দেখবেন বলতেও হবে না খাওয়ার কথা। একটার জায়গায় দেখবেন 3-4টে খেয়ে নেবে। এখানে দেখুন আঠা আঠা করে মাখা হয়ে গেছে। এখন হাতের মধ্যে তেল লাগিয়ে নিলাম, যাতে করে আর হাতে লেগে না যায়। এখন আটার মতো যেমন লেচি তৈরি করি ঠিক ওইভাবে একটু বেশি করে নিয়ে নিতে হবে। তারপর গোল করে চ্যাপটা চ্যাপটা করে টিকিয়ার শেপ দিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, আজ আমি টিকিয়া তৈরি করছি বাঁধাকপি আর চিড়ের। তার সাথে সবজি দিয়ে টেস্টটা তো দ্বিগুণ বেড়ে যায়। এখানে দেখুন এইভাবে কাটিং বোর্ডের ওপরে রেখে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নেবেন, দেখবেন খুব সুন্দরভাবে গোল হয়ে যাবে। কত সুন্দরভাবে একটা তৈরি করা হয়ে গেছে। পুরো সবজিতে ভরপুর, ভীষণ ভালো লাগে খেতে। এরপর একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এইভাবে আমি আরও একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দেব। সব সময় দেখবেন বন্ধুরা, বাইরের থেকে কিনে খেতে কিন্তু ভালো লাগে না। তাই মাঝে মধ্যে ঘরে যদি এরকমভাবে তৈরি করা যায়, দেখবেন সবাই ভীষণ খুশি হয়ে যাবে। আর দেখবেন বাইরের থেকে আর কেউ কিনেই খেতে চাইছে না, ঘরেই বলবে তৈরি করতে। কারণ এখনকার বাচ্চারা তো বাইরের খাবার খেতেই বেশি ভালোবাসে, বাড়ির খাবার তো একেবারেই পছন্দ করে না। এখানে দেখুন বন্ধুরা, সব কটা টিকি আমাদের তৈরি করা হয়ে গেছে আর কত সুন্দর লাগছে দেখতে। এখানে দেখুন বন্ধুরা, 14টা টিকি আমাদের তৈরি করা হয়ে গেছে। আর আপনারা চাইলে এই পর্যায়ে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দেবেন। এরপর ভাজার জন্য এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে 3 চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। তেল কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই। আপনারা যদি মাত্র 1 চামচ তেল দিয়ে ভাজতে চান সেটাও কিন্তু ভাজতে পারবেন। তেলটা খুব ভালোভাবে গরম হবার পর একটা একটা করে টিকিয়াগুলো দিয়ে দেব। প্রথমে আমি দুটো দেব, আস্তে আস্তে উল্টাবেন। দেওয়ার সাথে সাথে উল্টাতে যাবেন না, 30 থেকে 40 সেকেন্ড পর উল্টাবেন। দেখুন নিচের থেকে কালারটা কত সুন্দর হয়েছে। এবার আমি আরও কিছুটা দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে রাখবেন। দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেম কিন্তু কম করবেন না, তাহলে ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যেই দুটো আমি আগে দিয়েছি দেখুন উল্টে পাল্টে লাল করে নিচ্ছি। আর এগুলোকেও সাথে সাথে উল্টে দিতে হবে। উল্টে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রাখবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে সবজিগুলো। এইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। এখানে দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার তেলটা ঝরিয়ে তুলে নিতে হবে। যারা ছাকা তেলে ভেজে খেতে পছন্দ করেন তারা কিন্তু তেলটা বেশি করে দেবেন। আর দেখুন ভাজা হয়ে গেছে। এবার একটা একটা করে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তাহলে বন্ধুরা, দেখে কি মনে হচ্ছে, বানাবেন তো? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার অনেক বন্ধুরাই আছেন কমেন্ট করে আমাকে বলেন যে আমার রেসিপিগুলো আপনাদের ভীষণ ভালো লাগে। তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন সব সময়। এখানে দেখুন বন্ধুরা, বাকি টিকিয়াগুলো দিয়ে দিয়েছি আর লাল করে ভেজে এবার তুলে নেব। এরপর গরম গরম সার্ভ করে নিয়েছি টমেটো সসের সাথে।
আর দেখুন কালারটাও কতটা সুন্দর হয়েছে। এখন একটু আওয়াজটাও শুনিয়ে দিচ্ছি আপনাদেরকে যে ওপর থেকে কত সুন্দর ক্রিস্পি হয়েছে, ভেতর থেকে কিন্তু ততটাই সফট, খেতেও অসাধারণ লাগে। তাহলে বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ঘরে থাকা উপকরণ দিয়ে এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।